হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো কালকে তো একসাথে 3-4টা কন্টেন্ট আসছিল, যার কারণে 2টা ভিডিও বানাইতে হয়েছে। তো ঠিকমতো আমি আসলে রিভিউটা করতে পারি নাই। তো আজকে চলে আসলাম আমার দরদ সিনেমার ট্রেলারটার রিভিউ নিয়ে। তো সিনেমাটা রিলিজ হবে 15 তারিখে, আজকে 13 তারিখ, 14-15 মাঝখানে আর একদিন আছে। তো এই একদিনের ভিতরে আল্লাহ ভালো জানে বাকি কন্টেন্ট নিয়ে কী করবো, এটা ওদের মাথা ব্যথা। ভাই আমি শুরু থেকে আমরা বলতে বলতে আমাদের মাথা ব্যথা হয়ে গেছে, কিন্তু ওনার কোনো মাথা ব্যথা ছিল না, এখন পুরো মাথা ব্যথাটা ওনার। তো এটা ওরা ভালো করে জানে ওরা কী করবে না করবে। তো এখন ট্রেলারের রিভিউতে চলে আসলাম। তো কন্টেন্টে যে শুরুতেই যখন দেখায় ট্রেলারে যে শাকিব খানের ওর ওয়াইফ বলে যে তুমি তো বলেছিলে তুমি থানায় স্যারেন্ডার করবে, তো ও কিন্তু ওই সময় যে কথাটা বলে, তো ওই সময় ও বলে যে আমি ভিলেন হয়ে কেন ধরা দিব, আমি হিরো হয়েই ধরা দিব। তো ওইখানে আপনারা সোনাল চৌহানের এক্সপ্রেশনটা দেখছেন কিনা এটা আমি জানি না। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। আর এক্সপ্রেশনটা ছিল এরকম যে ভাই তুই ধরা পড় তাইলে আমি বাঁচি, ওইরকম একটা এক্সপ্রেশন ছিল। তো এটা বোঝা যাইতেছিল যে ওর ওয়াইফ নিজেই চাইতেছে যে ও যাতে ধরা পড়ে, ওরা যাতে পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, আর ওর হাজব্যান্ডের ভয় পাইতেছে, মানে ও শাকিব খানের ভয় পাইতেছে, এক হিসাবে ভয় পায়। ওই কারণে প্রেশারও দিতে পারতেছে না, যার কারণে নরম কথাই বলতেছে। তারপরে কিছু সিনে দেখা যায় যে জায়গায় যে শাকিব খানে যে মিষ্টি যারাই খাওয়াইতেছে ওই মারা যাইতেছে, যারাই খাওয়াইতেছে সেই মারা যাইতেছে। তো এমন অবস্থা যায় দাঁড়ায় যে আসলে মিষ্টির ভিতরে কিছু একটা আছে, বিষ টিস কিছু একটা থাকে। এখন আসলে যে ও যে সিরিয়ালে যে মার্ডারগুলো করে এটার মোটিভটা কি, কারণটা কি? হয়তো পিছনে কোনো এমন কিছু ওর সাথে ঘটে গেছে যে ও এই কারণে এখন সিরিয়ালে মার্ডার কইরা যাইতেছে, এরকম কিছু হইতে পারে। এখন সেটা তো আমি বলতে পারতেছি না, এটা আমার মানে প্রেডিকশন, ঠিক আছে? অথবা এখন আমার এই ট্রেলারটা দেখা একটা জিনিসে মানে মত দিতে গিয়ে এখন এটা ডাবল মাইন্ডেড হয়ে যাইতেছি আমরা সবাই, মানে এটা সবাই যারা রিভিউ দিচ্ছে সবাই সেম জিনিসটাই দেখতেছি যে আসলেই কি স্ট্রিট পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে কি শাকিব খানের আছে, নাকি ও অ্যাক্টিং করতেছে? আসলে কি ওর এই সমস্যাটা কি আসলেও আছে? ও কি ডাবল পার্সোনালিটি, ট্রিপল পার্সোনালিটি নাকি এটা কি আসলেও সত্যি, নাকি ও এটা নিয়ে অ্যাক্টিং করতেছে? এটা এখন ভাই মাথায় ঢুকতেছে না, ঠিক আছে? মানে ট্রেলারটা এমনভাবে কাট করছে যে এটা কেউ বুঝতেই পারবে না যে স্টোরিটা কি। এটার জন্য ভাই অনন্য মামুন আপনাকে থামস আপ, ঠিক আছে? তো তৃতীয়ত একটা যে কথা বলে যে তুমি আমার সারফরাজকে খুন করছো, শাকিব খানের যে সোনাল চৌহান বলে এই কথাটা, তুমি আমার সারফরাজকে খুন করেছো, এটার মানেটা কি? প্রথমত হয়তো এটা হইতে পারে যে সোনাল চৌহান আগে কাউকে ভালোবাসতো আর শাকিব খান তারা পছন্দ করতো, একতরফা ভালোবাসতো। তো সে এখন সোনাল চৌহানের পাওয়ার জন্য সে যে তার বয়ফ্রেন্ডে খুন করে ফেলায়, তারপরে যে ওরা পটায় মটায় বিয়ে করে নেয়, আর পরে ও জানতে পারে যে ও সারফরাজকে খুন করছে। অথবা এটাও হইতে পারে যে ওর এরকম খুন করার অ্যাবিলিটি, মানে ও যেভাবে মানুষরা মার্ডার করে সেটা দেখা ও অতিষ্ঠ হইয়া ও অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তারাই ভালোবাসতেছে। এখন শাকিব খানের ভালোবাসতেছে না, শাকিব খান এটা জানতে পারছে যে আসলে ও তো আমার ধোকা দিতেছে, তো ও যায় সারফরাজরে মাইরা ফেলাইছে, এটাও হইতে পারে। একটা সিনে যা দেখছি যে শাকিব খান ওর মুখ চাইপা ধরে, আরেকটা সিনে দেখছি মিষ্টি খাওয়ায়, তো মিষ্টি খেয়ে সোনাল চৌহান অজ্ঞান হয়ে পড়ে যায়। এখন ভাই মিষ্টির ভিতরে কি বিষ ছিল নাকি ওরে অজ্ঞান কইরা তারপর ওরে ঘরে রাখতে চাইতেছে, রাইখা ওই মার্ডার করতে যেতে চাইতেছে, তা আল্লাহই ভালো জানে। সেটা তো আমি কিছু জানি না, হয়তো মিষ্টি খাওয়ার পরে ও মারা যেতে পারে, কারণ সিনে দেখলাম যে যারাই মিষ্টি খাইছে সেই মারা গেছে। এখন সোনাল চৌহানের মিষ্টি খাইতেছে, তার মানে কি ও মারা যাবে নাকি না বুঝতে পারতাছি না এটা যদিও। তারপরে এক জায়গায় লাস্টের দিকে একটা সিন আছে যেখানে ও বলে তুমি কি আবারও মার্ডার করতে যাচ্ছ, মানে ও ভালো করে জানে যে মার্ডার করতে যাইতেছে। এতে করে একটা জিনিস ভাই ক্লিয়ার আমার কাছে মনে হইতেছে যে ওর ভিতরে কি স্ট্রিট পার্সোনালিটি ডিসঅর্ডার নাই, ওইটা নিয়ে অ্যাক্টিং করতেছে, এরকমই মনে হইতেছে। বেশিরভাগ ওই দিকটাতেই ফোকাস হইতেছে এই জিনিসটায়। তো আমি তো ভাই মাথায় ঢুকতেছে না এটা। মাঝখানে আরও একদিন আছে, এরপরে সিনেমা হলে মুক্তি পাবে, তো তখনই আমরা পুরো বিষয়টা জানতে পারবো। এখন তো ভাই কিছুই জানতে পারতাছি না, কনফিউশনে আছি পুরা। উল্টারও মানে টিজারটা যতদিন দেখছিলাম ততদিন মনে হয়েছিল যে না ওর ভিতরে স্ট্রিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে,
যার কারণে ওইগুলা করতেছে। কিন্তু ট্রেলার দেখার পর আমার মাথা ঘাইটা গেছে যে আসলে কি চলতেছে এগুলা, ঠিক আছে। যাই হোক ভাই, আমি তো ভাই দেখার জন্য খুবই এক্সাইটেড। আমার ভাই এক কথা বলতে গেলে ট্রেলারের প্রথম পার্টটা বাদ দিয়ে, প্রথম 1 মিনিটের মতো বাদ দিয়ে বাকি যে 1.5 মিনিট ছিল, ওই 1.5 মিনিট ছিল বেস্ট। প্রথম 1 মিনিট কী কারণে ভালো লাগে না, কারণ আলগা কিছু কাহিনী ছিল যেগুলো না দিলেও পারতো। আর হ্যাঁ, কয়েকটা জায়গায় খুব ডিস্টার্ব মনে হয়েছে, যেমন এই মিউজিকটা। একজন প্রেমিক কখন এই মিউজিকটা আমার মনে হইতেছে যে আমি মহেশ বাবুর একটা সিনেমা আছে নাম স্পাইডার, এই মুভিতে সেম এরকম একটা মিউজিক আমি শুনতে পারছি। আর কিছু কিছু মিউজিক ভাই এগুলা ভাই অ্যাভেলেবেল শুনছি, অন্যান্য জায়গা থেকে টুইকা দিচ্ছেন ভাই, এই জিনিসটা একদমই ভালো লাগলো না। প্যান ইন্ডিয়ান আকারে মুভি রিলিজ দিবার, তার ভিতরে যদি আরেকজনের সিনেমার মিউজিক টুইকা লাগায় দাও, তাহলে প্যান ইন্ডিয়ান কীভাবে হইলো ভাই। যাক ভাই, আমার তো মন্তব্য এইটুকুই। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন। এগুলো করতে ফ্রি, এগুলো করতে টাকা লাগে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।